শিক্ষার্থীদের স্বাগত। স্বতঃসিদ্ধ ত্রিসন্নিহিত কোণের পরিমাপের সমষ্টি দুই সমকোণ হলে তাদের বহিঃস্থ বাহু দুটি একই সরলরেখায় থাকবে। অর্থাৎ আমরা প্রথমে একটি ছবি আঁকি, সরলরেখা ও এ, অপর একটি সরলরেখা অঙ্কন করি। অপর একটি সরলরেখা OC অঙ্কন করে DOA অঙ্কন করলাম। এর সন্নিহিত কোণ OC কে সাধারণ বাহন করে এমন একটি কোণ অঙ্কন করি যাতে কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি হয়। POP আরেকটি কোণ অঙ্কন করলাম যাতে DOA কোণ ও DOB কোণ এর সমষ্টি দুই সমকোণ হয়। এখন প্রমাণ করতে হবে AOB একই সরলরেখা। প্রদত্ত দুটি সন্নিহিত কোণ DOA এবং DOC যাদের দুটি সন্নিহিত কোণ COA এবং BOC এদের সমষ্টি দুই সমকোণ। এখানে প্রামাণ্য বিষয় বা প্রমাণ করতে হবে BOA একই সরলরেখা বা AOB একই সরলরেখা। অতএব প্রামাণ্য বিষয় আমাদের স্বতঃসিদ্ধের ভাষা অনুযায়ী বহিঃস্থ বাহু দুটি একই সরলরেখায় থাকবে। এখানে দুটি কোণ DOA কোণ COB কোণ OC সাধারণ বাহু, অতএব বহিঃস্থ বাহু OA OB, বহিঃস্থ বাহু দুটি একই সরলরেখায় থাকবে। অর্থাৎ OA বাহু OB বাহু একই সরলরেখায় থাকবে বা AOB একই সরলরেখা। এখন এটি প্রমাণ করার জন্য আমাদের কিছু অঙ্কন করার দরকার আছে কিনা সেটাও ভাবা দরকার। যদি একই সরলরেখা না হয়, এটি ধরে নেওয়া হয়, তাহলে আমাদের একটি একই সরলরেখা অঙ্কন করতে পারি। অর্থাৎ AO কে এমনভাবে বর্ধিত করি যাতে AO বর্ধিত করার পর যে রেখাটি পাবো সেটি একটি সরলরেখায় থাকে। অতএব AO কে বর্ধিত করে যে রেখাটি পাবো সেটি মনে করি অঙ্কন। অঙ্কনে কি করলাম, এ ও রেখাকে এ ও x পর্যন্ত বর্ধিত করি। এখন প্রমাণ করতে হবে কি OB এবং OX একই সরলরেখা, তবেই আমাদের প্রমাণিত বহিঃস্থ বাহু দুটি একই সরলরেখায় থাকবে। প্রমাণে আসি। প্রমাণ
এখানে এওকে বর্ধিত করে এক্স সরলরেখা পেয়েছি বা এ ও এক্স সরলরেখা পেয়েছি। অতএব এ ও এক্স সরলরেখার উপর OC দণ্ডায়মান। অতএব পূর্বের সূত্রানুসারে আর পূর্বের স্বতঃসিদ্ধ অনুসারে আমরা কি জানি, একটি সরলরেখা আরেকটি সরলরেখার উপর দণ্ডায়মান হলে সন্নিহিত কোণগুলির সমষ্টি দুই সমকোণ হয়। অতএব এখান থেকে আমরা কি পাবো, AOC কোণ প্লাস COX কোণ সমান দুই সমকোণ। কেন হচ্ছে, যেহেতু একটি সরলরেখা অপর একটি সরলরেখার উপর দণ্ডায়মান হলে উৎপন্ন সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ। কোণ দ্বয়ের অতএব এই সূত্রানুসারে আমরা পেলাম, বা এই স্বতঃসিদ্ধ অনুসারে স্বতঃসিদ্ধ AOC প্লাস COX সমান দুই সমকোণ। এখন আমরা ছবিটিকে এখানে কপি করে আনি বোঝার সুবিধার্থে। আবার আমাদের প্রদত্ত আছে কি, দুটি সন্নিহিত করে পরিমাপের সমষ্টি দুই সমকোণ হলে তাদের পরিস্থ বাহু দুটি এলাকায় থাকবে। অর্থাৎ দুটি সন্নিহিত কোণ COA এবং BOC তাদের সমষ্টি দুই সমকোণ। তাই আমরা লিখতে পারি COA প্লাস COB সমান দুই সমকোণ। কারণ এটি হচ্ছে কল্পনা অনুসারে প্রদত্ত, কল্পনা অনুসারে। এখন আমরা যদি প্রথমত AOC প্লাস COX সমান দুই সমকোণ এটিকে 1 নম্বর সমীকরণ দিই, 1 নম্বর দিই এবং এটিকে 2 নম্বর দিই, তাহলে 1 ও 2 হইতে দেখা যাচ্ছে কি 1 নম্বর সমীকরণে ডান পক্ষ দুই সমকোণ, 2 নম্বর সমীকরণে দুই সমকোণ, অতএব বাম পক্ষগুলি সমান হবে। দুটি সমীকরণের কোনো একটি পক্ষ বাম পক্ষ অথবা ডান পক্ষ যদি সমান হয়, অপর পক্ষগুলি সমান হবে, এটি আমাদের সূত্র। অতএব আমরা এখানে লিখব কি, 1 ও 2 হতে পাই AOC কোণ প্লাস COX কোণ সমান COA কোণ প্লাস C। এখন AOC কোণ COA কোণ একই কোণ বোঝায়, AOC কোণ COA কোণ একই বোঝায়। এটি আমরা কেটে দিতে পারি। কেন কাটলাম, যেহেতু AOC কোণ সমান COA কোণ একই কোণকে বোঝায়।
অতএব থাকছে কি পি ও এক্স কোণ সমান পি ও বি কোণ, পি ও এক্স কোণ সি ও বি কোণ, এই দুটি কোণ সমান হতে হলে পি ও বা এক্স ও এই দুটি একই সরলরেখায় হতে হয়, একই সরলরেখা হতে হয়। অর্থাৎ ওবি এবং ও এক্স একই সরলরেখা, সরলরেখা একই না হলে অসম্ভব। আবার এ ও এক্স একই সরলরেখা অঙ্কনানুসারে একই সরলরেখা, কেন একই সরলরেখা? অঙ্কনানুসারে। অতএব আমরা দেখতে পাচ্ছি কি ও এ ও বি এই দুটি একই সরলরেখায় আছে। অতএব আমাদের উপপাদ্যে বা আমাদের স্বতঃসিদ্ধে কি বলা ছিল, বহিঃস্থ বাহু দুটি একই সরলরেখায় থাকবে। এখানে ও এ ও বি বহিঃস্থ বাহু, অতএব ও এ এবং ও বি একই সরলরেখায় অবস্থিত, একই সরল রেখায় অবস্থিত। আমাদের স্বতঃসিদ্ধটি প্রমাণিত হলো। আমরা লাস্টে লিখি প্রমাণিত।